নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা দেখছেন। দর্শক বন্ধু, বেশ কিছুদিন ধরে বহু মানুষ বহুভাবে আমাকে একটাই প্রশ্ন করছে, দাদা আমার বাড়িতে কারোর যদি কুনজর লাগে, বাড়িতে যদি কারোর শত্রুতা করে, বাড়িতে যদি কোনোভাবে কারোর শত্রুর দ্বারা যদি কেউ ক্ষতি করে যায়, আমার বাড়ির নেগেটিভ প্রভাব তৈরি হয়ে রয়েছে, আমি এখান থেকে কিভাবে রেহাই পাবো, আমার এখান থেকে কিভাবে উপায় আছে যে উপায়ের মাধ্যম থেকে আমি এখান থেকে কিছুটা হলেও আমার গৃহে শান্তি ফিরে পাবো। বহু মানুষ বহুজন ফোনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে বিভিন্ন দিক থেকে আমাদেরকে কমেন্টস করেছে। আমি অবশ্যই আপনাদেরকে এই সহযোগিতা দেওয়ার জন্য শুধুমাত্র আপনাদের সামনে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনার বাড়ির বাস্তুতে যদি কারোর নজর লেগে থাকে, কেউ বাড়িতে এসে কোনো দৃষ্টি দিয়ে থাকে, যদি আপনার বাড়ির মধ্যে কোনো টুকটাক যদি কিছু করে থাকে, তাহলে আপনি এখান থেকে রেহাই পাবেন কি করে, সেই উপায়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক বন্ধু, বাড়িতে আগে বুঝতে হবে বাড়িতে কারোর কিছু করে থাকলে পরে আপনার বাড়িতে কুনজর কখন দেবে। আপনার যখন বাড়িতে দেখবেন কোনোভাবেই কিছু সমস্যা চলতো, বিভিন্ন দিক থেকে আপনার বাড়িতে কিছু নাই, মানে কথা আছে না, চাল আনতে পান্তা ফোড়ায় নাকি একটা ধরনের কথা আছে, এই যে যখন ছিল তখন কেউ আশপাশে কেউ আসতো না। যখনই দেখবেন আপনি একটু ভালো সচ্ছল হয়েছেন, আপনার বাড়ির রং ফং করেছেন, আপনার বাড়িতে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, তখনই আপনার বাড়িতে দৃষ্টি পড়ে। আর দৃষ্টি পড়লে কি সমস্যা আসবে? সমস্যা আসবে হচ্ছে বাড়ির মধ্যে কলহ লাগবে, দেখবেন একজন আরেকজনের সঙ্গে মতের মিল হবে না। দ্বিতীয় কি হবে, বিভিন্ন দিক থেকে শারীরিক সমস্যা দেখা দেবে। কেন? এই ওষুধ কিনছেন, ওই ওষুধ শেষ হয়ে যাচ্ছে, ওই ওষুধের জ্বালা ওই সমস্যা আছে, রোগের পরিপূর্ণ হবে। তৃতীয় কি হবে, আপনার বাড়ির মধ্যে দেখবেন এনার্জি পাওয়া নেই। ঘর থেকে যখনই আপনি বাইরের দিকে বেরোচ্ছেন আপনার মাথা হালকা, আপনার শরীরের মধ্যে একটা এনার্জি পাওয়ার পাচ্ছেন। যেই আপনি ঘরের মধ্যে ঢুকছেন বিভিন্ন দিক টেনশন বেড়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যায় পড়ে যাচ্ছেন, বিভিন্ন দিক দিয়ে হয়ে যাচ্ছে। এই হচ্ছে কিছু কিছু লক্ষণ দেখা যায় যার কারণে বাড়ির বাস্তুতে, বাড়ির ভিটেতে কারোর দৃষ্টি পড়ে থাকে। তাই এইখান থেকে আপনি রেহাই পাওয়ার আজকে আপনাদের সামনে উপায় তুলে দেবো। করবেন হচ্ছে, বাড়ির একটা কালো কাপড় নেবেন, কালো কাপড় নেবেন, তার মধ্যে কালো তিল নেবেন, তার মধ্যে কালো সর্ষে নেবেন, আর 5খানা ছোট এলাচ। কি করবেন? কালো তিল, কালো সর্ষে ও 5খানা ছোট এলাচ, এই কটা জিনিস নেবেন। আর নেবেন 5খানা পাতি লেবু। কি? 5খানা পাতি লেবু। পাতি লেবুটাকে কাটবেন, কেটে ওই যে আপনি একটা পাত্রের মধ্যে আপনি দিলেন কালো তিল, কালো সর্ষে, 5খানা এলাচ, ছোট এলাচ, লেবুটা কাটলেন, কেটে ওখান থেকে লেবুর রস একটু চিপে দেবেন। আবার একটা ফালি আছে, সেটা একটুখানি রস চিপে দেবেন। এইভাবে 5খানা লেবু একটুখানি করে কেটে আপনি এখানে রস চিপে দেবেন, দিয়ে ভালো করে মাখবেন। আর যখন মাখবেন তখন আপনার মনের মধ্যে এই বাসনা রাখবেন, আমার ঘরের মধ্যে, আমার বাস্তুতে, আমার বাস্তু ভিটেতে কারোর কুনজর, কারোর ক্রিয়া, কারোর টুকটাক, কারোর দৃষ্টি পড়ে থাকলে আমার এখান থেকে রেহাই রাস্তা বার করে দাও। বলবেন, চিন্তা করবেন, নাম আর গোত্র বলবেন, হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে একটা কালো কাপড় নেবেন, কালো কাপড়ের মধ্যে ওই জিনিসগুলো সব দেবেন। দিয়ে আপনার বাড়ির যে যতখানি এরিয়া আছে, সেই এরিয়ার দেয়াল 4 কোণ, মানে আপনার ধরুন এই 4 কোণ হচ্ছে, তার মানে আপনাকে এই একটা কোণ থেকে ধরে একটুখানি দেয়ালে টাচ করতে 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 গিয়ে আরেক কোণ, আরেকটা কোণ থেকে নিয়ে দেয়ালে টাচ করতে করতে আরেকটা কোণ, আরেকটা কোণ থেকে দেয়ালে টাচ করতে গিয়ে আরেক কোণ, বলে এরমভাবে বাড়ি যে পরিক্রমা বলে, আমরা যে কোনো মন্দিরে গেলে বলে পরিক্রমা করা হয়, তা আপনার বাড়ি ওই জিনিসটাকে পরিক্রমা করবেন হচ্ছে 7 বার। 7 বার পরিক্রমা করে নেওয়ার পরে আপনার বাড়ি সদর দরজার ওপরে আপনি ওইটাকে টাঙিয়ে রেখে দিন। 21 দিন যাবৎ ওইটা ওখানে টাঙানো থাকবে। টাঙানো থাকার পরে 21 দিন হয়ে যাওয়ার পরে 22 দিনের মাথায় ওইটাকে নিয়ে আপনি বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, যেখানে জলাশয়, জোয়ার ভাটা হয়, যেখানে জোয়ার ভাটা হয় সেখানে ভালো, না হলে যে কোনো পুকুর যেখানে
আমাদের দেব দেবীকে বিসর্জন দেওয়া হয় সেখানে, কিংবা যেখানে স্নান করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর, সেই জায়গায় গিয়ে ওটাকে ভাসিয়ে দিয়ে আসুন, কিংবা ফেলে দিয়ে আসুন, কিংবা আপনি ওটাকে দিয়ে আসুন। এইটুকুনি কাজ যদি আপনি ঠিক মতন করতে পারেন, আপনার বাড়ির বাস্তুতে কারোর নেগেটিভ এনার্জি, কারো ক্রিয়া করা, কারো তুকতাক করা, যে কোনো জিনিস আপনার বাড়ির পজিটিভ এনার্জিতে ট্রান্সফার করে দেবে, যদি ঠিক মতন যদি আপনারা করতে পারেন। তা আজকে আপনাদের সামনে কি দিলাম, বাস্তুতে যদি কারোর গুপ্ত শত্রুর দ্বারা ক্ষতি হয়ে থাকে, কারো ক্রিয়া করা থাকে, কারো টুকটাক করা থাকে, সেখান থেকে আপনি এখান থেকে রাস্তা কী করে পাবেন। তাই এখান থেকেই বিদায় জানাই। তাই বিদায় জানানোর আগে যেমন বলি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে নেবেন, কারণ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসা হয়, যেটা আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগে। আগামী যে অনুষ্ঠানটা আসবে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন। যদি আপনার প্রয়োজন, আপনার গৃহে আপনার কোনো সমস্যা সমাধানের রাস্তা কি ওখান থেকে পাচ্ছেন, তাহলে আপনি এটা দেখে নিতে পারবেন। আর তার সঙ্গে যদি কোনো বক্তব্য কিছু বলার থাকলে, তাহলে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই অবশ্যই পেয়ে যাবেন। এখানে বিদায় জানাচ্ছি। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ নয়, আর নিজেকে খুব আনন্দেই রাখবেন। নমস্কার।